কি ব্যাপার আজকে কথাবার্তা নাই, এত চুপচাপ, মন খারাপ? হুম? আচ্ছা, তুই সুধা চন্দনকে চিনিস? সুধা চন্দ্রন? হুম। তারপরে তুই অরুণিমা সিনহা, শ্রীকান্ত পল্লা এদেরকে চিনিস? হুম। তাহলে বল তো এদের ব্যাপারে শুনি। হুম। পূর্ণিমা সিনহা, তারপরে শ্রীকান্ত বল্লা, সুধা চন্দ্রন, এতে যদি কথা বলি এরা এক কথায় হচ্ছে এরা প্রতিবন্ধী, কিন্তু এরা প্রতিবন্ধী হয়েও এরা এক কথায় বিশ্বজয় করছে, তাই তো? তারপর বল। অরুণিমা সিনহা যে ছিল সে একজন ভলিবল প্লেয়ার ছিল, আর সিআইএসএফ এর একটা পরীক্ষাতে অংশগ্রহণ নিতে যাচ্ছিল। সেই সময় ট্রেনের মধ্যে কতগুলো দুষ্কৃতীর সাথে তার ঝামেলা হয় এবং ওই ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলা হয়, যার ফলে তার পা নষ্ট হয় এবং পরবর্তীতে সে তার মনের ইচ্ছা শক্তি নিয়ে সে কি বলে কৃত্রিম পা লাগায়, কিন্তু সে তারপরে আবার তার নতুন জীবন শুরু করে এবং সে মাউন্ট এভারেস্ট পর্যন্ত জয় করে। আর হচ্ছে যে সুধা চন্দ্রন, তারও সেম ঘটনা, তারও পা দুটো অক্ষম হয়ে যায় একটা দুর্ঘটনাতে। যে ছিল একজন নৃত্যশিল্পী, আর সেও পরে কৃত্রিম পা লাগায়, কিন্তু গোটা দুনিয়াকে তার নাচ দিয়ে কিন্তু সে কি করে জয়লাভ করে। আর শ্রীকান্ত বললা হচ্ছে সে অন্ধ ছিল, সে একজন প্রতিবন্ধী, কিন্তু সে তার প্রতিবন্ধীর ফায়দাটা না উঠায় সেও বিশ্বকে জয় করে দেখিয়েছে যে না, আমার অন্ধত্বের আমি মানে একজন অন্ধ মানুষও চাইলে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে, এক কথায় হচ্ছে এটা। এবং সেও পরে একটা ইন্ডাস্ট্রির মালিক হয় এবং যেটা সে প্রতিষ্ঠাতা করে সেটা হচ্ছে বোল্যান্ডে। হ্যাঁ, তো সবই তো বুঝলাম, তো এবার এদের কথা কেন বলেছি সেটা তো বল। ঠিক তাই। এরা প্রতিবন্ধী থাকা সত্ত্বেও পৃথিবীকে জয় করে ফেলছে। তো কিন্তু আমি এইটা বুঝতে পারছি না, তোর তো সব কিছুই আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, বুদ্ধি আছে, তাহলে তুই আমার মনটা কেন জয় করতে পারছিস না, সেটাই বুঝতে পারছি না। আরে এটা কি আর মুখের কথা? একটা মেয়ের মন জয় করা মানে বিশাল বড় ব্যাপার। মানে একটা মেয়ের মন জয় করা মানে হচ্ছে 10 বার মাউন্ট এভারেস্টে ওঠা আর নামা, ওঠা আর নামা। সেই জন্যই আমি তোর মনটা জয় করতে পারতেছি না। আসল কথা সেইটা না, তুই আমার মনটা জয় করতেই চাস না।